إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমুআ আদায়ের লক্ষ্যে ব্রাহ্মণখালী আহলে হাদিস জামে মসজিদে একত্রিত হওয়ার সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। কোরআনুল কারীম এবং হাদিসের কথাগুলি বলার এবং শোনার ঐকান্তিক সুযোগ করে দিয়েছেন। যে মহামনিব আমাদেরকে এই কাজগুলি করে দিয়েছেন, সেই মনিবের দরবারে মস্তক অবনত শিরে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সংগ্রামী বিশ্ব জননেতা আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনের কাতার থেকে বসে যাই, এটা বসার আদব। রফিক ভাই খেয়াল রাখেন। মুহতারাম হাদিরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে অল্প সংখ্যকরাই বিজয়ী হবে। অল্প কি আর অধিক কি, এই বিষয়টি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। আমার মালিক যদি আমাকে তৌফিক দান করে তবেই আমি এই বিষয়টি নিয়ে কথা বলতে পারবো। আল্লাহর কাছে আমি তৌফিক চাচ্ছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারার 249 নম্বর আয়াতে বলেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। এই কথাটি বলার আগে রব্বে কারীম আরো কিছু কথা বলেছে। এই কথাটা হচ্ছে আয়াতের শেষের কথা। রব্বুল আলামিন বলেন, বহু ক্ষুদ্র ক্ষুদ্র দল, বহু ক্ষুদ্র ক্ষুদ্র দল বিশাল বিশাল দলের উপর বিজয়ী হয়েছে বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতিক্রমে। বহু ক্ষুদ্র ক্ষুদ্র দল কি করেছে? বড় বড় দলের উপরে বিজয়ী হয়েছে। কার অনুমতিক্রমে? আল্লাহর অনুমতি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। যারা অধৈর্য তাদের সাথে আল্লাহ নাই। তো যে হাদিসটি আমি পেশ করেছি সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তোমাদের সুরতের দিকে তাকান না, মোটা সোটা দেহের দিকে, চমৎকার আকৃতি, উত্তম গঠনাকৃতি, এই গঠনাকৃতির দিকে তাকান না। ওয়া আমওয়ালিকুম, কোটি কোটি ডলারের মালিক, পাউন্ড রুবলের মালিক, সম্পদের মালিক, তার দিকেও তাকান না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম,
তোমাদের চেহারা সুরতের দিকেও তাকান না, তোমাদের সম্পদের দিকেও তাকান না। তাহলে কোন দিকে তাকায়? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং তিনি তোমাদের অন্তরের দিকে তাকায়। ওয়া আমওয়ালিকুম ওয়া আমালিকুম, আর তোমাদের আমলের দিকে তাকায়। কিসের দিকে তাকায়? আল্লাহ বান্দার চেহারা সুরত আর সম্পদের দিকে তাকান না, বরং তিনি তাকান বান্দার অন্তর এবং আমলের দিকে। তাহলে সম্পদ গণ্য নয়, তাহলে চেহারা গণ্য নয়। গণ্য হচ্ছে অন্তরের পরিশুদ্ধতা, গণ্য হচ্ছে আমাদের কার্যকারিতা, আমাদের কর্মগুলি। এটা হচ্ছে হাদিস। প্রিয় উপস্থিতি, অধিক অধিক কোনো জিনিসই ভালো নয়। একটা প্রবাদ বাক্য আছে, অতি লোভে তাতি নষ্ট। তার মানে অতি জিনিসটা ভালো নয়। হাদিসে এসেছে তিনটা অধিক খারাপ, তিনটা অধিক মানুষের অন্তরকে মেরে ফেলে। সেই তিনটা অধিক কি? কাসরাতুত তাআম, অধিক খাওয়া; কাসরাতুল কালাম, অধিক কথা বলা; আর কাসরাতুন নাউম, অধিক ঘুম। কয় জিনিস অন্তরকে মেরে ফেলে? বলেন কয় জিনিস? তিন জিনিস। কাসরাতুত তাআম, অধিক খাদ্য; কাসরাতুল কালাম, অধিক কথাবার্তা; কাসরাতুন নাউম, অধিক ঘুম। অধিক ঘুমাইলে শরীর দেখবেন এমনি দুর্বল হয়ে যায়। অধিক খাইলে দেখবেন উঠতে পারে না, নড়তে পারে না, কাজ করতে পারে না, শরীরে ক্লান্তি চলে আসে। আর অধিক কথাবার্তা বললে সেন্স ঠিক থাকে না, কথা এলোমেলো হয়ে যায়। এই কাজগুলি অন্তরকে একেবারে মেরে ফেলে। আরও একটা কথা আছে আঞ্চলিক ভাষায়, বেশি ফকিরে দরগা নষ্ট। অতিমাত্রায় ফকির যদি দরগায় এসে হাজির হয়, তো এক এক ফকিরে এক এক গান ধরবে, গানের কোনো তাল উঠবে না, দরগাটাই নষ্ট। মানে বেশি ফকিরে দরগা নষ্ট। তাহলে এই সকল দিয়ে বোঝা যাচ্ছে যে কোনো জিনিসই অতিমাত্রায় ভালো না, অতিমাত্রায় ভালো না। আমরা এটা বুঝতে পারছি তো? আচ্ছা প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইযনিল্লাহ, বহু ক্ষুদ্র ক্ষুদ্র দল বহু বড় বড় দলের উপরে বিজয়ী হয়েছে আল্লাহর অনুমতিক্রমে। তাহলে বহু ক্ষুদ্র ক্ষুদ্র দল যে অধিক সংখ্যকের উপরে বিজয়ী হয়েছে, আসুন আমরা একটু জানার চেষ্টা করি। বদর যুদ্ধের সৈন্য সংখ্যা মুসলমানদের ছিল 313, আর কাফেরদের ছিল 1000। তাহলে 313 কম আর 1000 বেশি, জয়ী কারা হয়েছে? মুসলমানরা। তাহলে এই কথার সাথে দেখেন ওই ইতিহাস একেবারে মিলে গেল। উহুদ যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 700, কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 3000। এক পর্যায়ে মাঝখানে একটু পদস্খলিত হয়েছিল মুসলিমরা, আবার শেষের দিকে গিয়ে মুড় ঘুরে গিয়েছে, কিন্তু বিজয়ী হয়েছে মুসলমানরা। মুসলিম ছিল 700 আর কাফের ছিল কত? 3000। জয়ী হয়েছে কারা? মুসলমানরা। মুতার যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 3000, কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ। কত হাজার বেশি? হ্যাঁ, 97,000। কত হাজার? কাফেরদের ছিল 1 লক্ষ আর মুসলিমদের ছিল only 3000 সোলজার, মাত্র 3000 সৈনিক। তাবুক যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল 30,000, কাফেরদের ছিল 1,92,000।
20,000। কত হাজার বেশি? 90,000। খেয়াল করবেন, তাবুক যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কত? 30,000। কাফেরদের ছিল 1,00,000, বেশি কত? 90,000। কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। বহু ক্ষুদ্র ক্ষুদ্র দল বহু বড় বড় দলের উপর বিজয়ী হয়েছে। কার অনুকম্পা? সূরা বাকারার 249। অল্প সংখ্যকরাই বিজয়ী হবে, যুগে যুগে সময়ে সময়ে প্রেক্ষাপটে প্রেক্ষাপটে কালক্রমে অল্পরাই বিজয়ী হবে। ইয়ামামার যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 40,000 আর বিপরীতে কাফেরদের ছিল 2,40,000। কত বেশি? সবাই বলেন কত বেশি? 2 লক্ষই বেশি। সুবহানাল্লাহ। ইয়ামামার যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল 40,000 আর কাফেরদের ছিল 2,40,000। 2 লক্ষই বেশি। বিজয়ী হয়েছে কারা? আল্লাহ পাক বলেছে বহু ক্ষুদ্র ক্ষুদ্র দল বহু বড় বড় দলের উপর বিজয়ী হয়েছে। তাহলে দেখতে পাচ্ছি তো অবস্থা, দেখতে পাচ্ছি তো ঐতিহাসিক বিবরণ সূত্রে আমরা বুঝতে পারতেছি আল্লাহ রব্বুল আলামিনের কথার যথার্থতা, ঠিক নয় ভাই? কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। বহু ক্ষুদ্র ক্ষুদ্র দল বহু বড় বড় দলের উপরে বিজয়ী হয়েছে। আল্লাহু মা'আস সাবিরিন, আর আল্লাহ থাকে সাবিরিনদের সাথে। গয়রে সাবিরিন যারা, অধৈর্যশীল যারা, তাদের সাথে আল্লাহ নাই। প্রিয় উপস্থিতি, আমরা মনে করি অধিক কিছু হলেই ভালো, অধিক কিছু হলে ভালো নয়। আপনার অধিক সম্পদ থাকলে জবাবদিহিতাও অধিক, জবাবদিহিতাও কি অধিক। এবং হাদিসে এসেছে ধনীদের 500 বৎসর পূর্বে গরিবরা জান্নাতে যাবে। কেন? জবাবদিহিতা তাড়াতাড়ি করতে পারবে। যেমন এই হাদিস বোঝাবার জন্য এক ছাত্র প্রশ্ন করেছিল উস্তাদকে, উস্তাদজি এটা কিভাবে বুঝবো, এটা কিভাবে বুঝবো? ও আচ্ছা ঠিক আছে, এভাবে বোঝাবার দরকার নাই, বাস্তবিকভাবে বুঝিয়ে দিই। একজনকে দিল 10 টাকা, আরেকজনকে দিল 100 টাকা। কি করলো? 100 টাকা দিল। তুই 100 টাকা খরচ করবে আর তুমি 10 টাকা খরচ করবা। পরের দিন এসে আমার কাছে জবাব দেওয়া লাগবে। তো যে 10 টাকা খরচ করছে জিজ্ঞেস করছে তুই 10 টাকা দিয়ে কি করেছিস? আমি 2টা আইসক্রিম খেয়েছি, 5 টাকা 5 টাকা। বলতে দেরি, জবাব দিতে। আর 100 টাকা যে খরচ করেছে সে বলছে আমি 15 টাকা দিয়ে এইটা কিনেছি, 20 টাকা দিয়ে ওইটা কিনেছি, 30 টাকা দিয়ে ওইটা কিনেছি। তার মানে 100 টাকা দিয়ে কি কি কিনছে? সময়টা কম লাগছে না বেশি লাগছে? তাহলে বোঝা গেল অধিকের মধ্যে জ্বালাও বেশি, অধিকের মধ্যে কি জ্বালাও বেশি, তাই না? প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, শুধু তাই নয়। আচ্ছা, মানুষ কি কোয়ালিটি চায় না কোয়ান্টিটি চায়? কোয়ালিটি হচ্ছে গুণগত মান সম্পন্ন আর কোয়ান্টিটি হচ্ছে পরিমাণ। কোয়ালিটি হচ্ছে গুণগত মান সম্পন্ন আর কোয়ান্টিটি হচ্ছে পরিমাণ। যেমন মনে করেন ভেজালযুক্ত দুধ হলো 10 লিটার আর ভেজাল মুক্ত দুধ হলো 1 লিটার। ওইটা কোয়ান্টিটি, পরিমাণে বেশি, আর এটা হচ্ছে কোয়ালিটি, গুণের দিক দিয়ে কম। তাহলে মানুষ কোনটার দিকে তাকাবে বেশি? কোয়ালিটি না কোয়ান্টিটি? কোয়ালিটি। আমি আপনাকে 1 শিশি আতর দিব, বিপরীতে আমি আপনাকে 1 পুকুর ভর্তি প্রস্রাব দিব। আপনি কোনটা নেবেন? আতর। এটা কোয়ালিটি সম্পন্ন, গুণ আছে। আর 1 পুকুর ভর্তি প্রস্রাব, এটা হচ্ছে কোয়ান্টিটি, পরিমাণে বেশি। পরিমাণে কি? তারপরেও মানুষ নিবে কোনটা? কোয়ালিটি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোয়ালিটি নিতে চায়, মানুষ যদি কোয়ালিটি নিতে চায়, তো মানুষের রুচি আর আল্লাহর রুচি একরকম না? সবার চাইতে রুচি আল্লাহরটাই বেশি। যদিও তিনি খাওয়া দাওয়া করেন না,
রুচি বলতে খাওয়ার ক্ষেত্রে নয়, শুধু রুচি হচ্ছে পছন্দের রুচি, রুচি হচ্ছে দেখার রুচি, রুচি হচ্ছে বলার রুচি, রুচি হচ্ছে কাজের রুচি। অর্থাৎ সৌন্দর্যবোধ এবং পরিশুদ্ধতা, স্বচ্ছতা, এইগুলি যেইগুলিতে আছে এটা রুচি। তাহলে স্বাভাবিকভাবে মানুষ এক শিশি আতরের দিকেই ধাবিত হবে, যেহেতু সেটা কোয়ালিটি সম্পন্ন। স্বভাবতই মানুষ প্রস্রাবকে ডিলেট করবে, নিবে না। যারা রুচি সম্পন্ন, ভেজালযুক্ত দুধ 10 লিটার নিবে না, ভেজাল মুক্ত দুধ 1 লিটার নিবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ব্যক্তিকে বহু বহু দলের উপর বিজয়ী দিবে যারা হচ্ছে ভেজাল মুক্ত, যারা কোয়ান্টিটিতে বিবেচ্য নয়, যারা কোয়ালিটিতে বিবেচ্য। কাম্মিং ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ বহু ক্ষুদ্র ক্ষুদ্র দলকে বহু বড় বড় দলের উপর বিজয়ী দিয়েছে। মোহাম্মদ বিন কাসিম তারিক বিন জিয়াদ যখন স্পেনের মাটিতে গিয়েছে, তো ওই দিক দিয়া কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 50,000 আর মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 6,000। কয় হাজার? আপনারা জানেন স্পেনের গ্রানাডা এবং কর্ডোবা, আজকের যে স্পেন, এই স্পেন মুসলমানরা শাসন করেছে। আজকের এই স্পেন, আজকের যে ইতালির রাজধানী রোম, কোরআনুল কারিমে একটা সূরা আছে রোম, পারস্য সম্রাট, এই ইরান, এই ইরাক, এই ইতালি, এই স্পেন, এই মরক্কো, এই তুরস্ক, এই সমস্ত বিশাল ভূখণ্ডগুলি মুসলমানরা প্রতাপের সহিত, দাপটের সহিত একদিন তারা পরিচালনা করেছে। যেদিন থেকে মুসলমানরা বিলাসী হয়ে গিয়েছে, যেদিন থেকে মুসলমানরা অস্ত্র ছেড়ে দিয়েছে, যেদিন থেকে মুসলমানরা সংগ্রাম ছেড়ে দিয়েছে, সেদিন থেকে কাফেরদের গোলামে পরিণত হয়েছে, সেদিন থেকে কাফেরদের গোলামি করে বাঁচতে শিখেছে। আবার যেদিন সম্মান ফিরে পেতে চাইবে, এই পথ ধরা লাগবে, অর্থাৎ দাপটের পথ, সম্মানের পথ, তামকিনের পথ, সেটা হচ্ছে জিহাদের পথ, সেটা হচ্ছে কিতালের পথ, সেটা হচ্ছে অস্ত্রের পথ, সেটা হচ্ছে সংগ্রামের পথ। আমি বলতেছিলাম অল্প সংখ্যকরাই বহু বহু বড় বড় দলের উপর বিজয়ী হয়েছিল। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 100 নম্বর আয়াতে বলেন, খুব চমৎকার কথা বলেছেন। মানুষ দেখে সেনাবাহিনীর বহর, বিমান বাহিনীর বহর এবং র্যাবের বহর এবং বিডিআরের বহর এবং আনসারের বহর দেখে মানুষের চোখগুলি অন্যরকম হতে পারে। এত চাকচিক্যময়, এত কুচকাওয়াজ, এত সুশৃঙ্খল, একসাথে পা উঠায়, একসাথে রাইফেল তাক করে, একসাথে সামনের দিকে যায়, একসাথে সেলুট মারে। এই কাজগুলি অবশ্যই দেখতে সুন্দর, অবশ্যই কি দেখতে সুন্দর, কিন্তু রব কি বলেন খেয়াল করেন। 5 নম্বর সূরা মায়েদার 100 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইয়াস্তাউিল খবিথু ওয়াত তাইয়্যিবু ওয়ালাউ আ'জাবাকা কাতরাতুল খবিস। কুল, নবী আপনি বলুন, লা ইয়াস্তাউিল খবিথু ওয়াত তাইয়্যিব, খবিস মানে অপবিত্র, তাইয়্যিব মানে ভালো, পবিত্র। ওয়ালাউ আ'জাবাকা, পবিত্র এবং অপবিত্র দুটি সমান নয়। যদিও ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খবিস, যদিও অপবিত্র তোমাকে আশ্চর্য করে। কি করে? আরে কি করে? অপবিত্র। কতজন সেনাবাহিনী ধূমপান থেকে মুক্ত, কতজন নৌবাহিনী ঘুষ থেকে মুক্ত, কতজন বিডিআর নামাজি যুক্ত, কতজন আর্মি কোরআন হাদিস জানে। এগুলি তো ব্রিটিশই কায়দায় তৈরি করা। সালাতও পড়ে না, রোজাও রাখে না, কোরআনও বুঝে না। যারা কোরআনের দাবি নিয়ে মাঠে নামে, এদেরকে দিয়েই তাদেরকে সরিয়ে দেয়। তাহলে তো কোরআনের বিপক্ষে অবস্থানরত একটা বাহিনী, কারণ ইসলাম দিয়ে তো তৈরি হয় নাই।
তাহলে এদের চাকচিক্যতা, এদের জমকালোতা, এদের এই স্মার্ট, এদের কার্যকারিতা আমাদের চোখে বিশাল কিছু দেখাতে পারে, আশ্চর্য করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়ালাউ আ'জাবাকা কাতরাতুল খবিস, যদিও অপবিত্র গোষ্ঠীগুলি তোমার চোখে মনোমুগ্ধকর মনে হতে পারে, তোমাকে আশ্চর্য করে দিতে পারে। আল্লাহ পাক বলেছে এই আশ্চর্যের প্রতি দাবিত না হয়ে দাবিত হওয়া লাগবে কোন দিকে? ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তুফলিহুন, হে জ্ঞানী সম্প্রদায়, এই সমস্ত কানাডার বাহিনী, আমেরিকার বাহিনী, রাশিয়ার বাহিনী, ইউক্রেনের বাহিনী, ইংল্যান্ডের বাহিনী, ব্রিটেনের বাহিনী, ফ্রান্সের বাহিনী, এই রকমভাবে উত্তর কোরিয়ার বাহিনী, দক্ষিণ কোরিয়ার বাহিনী, গোটা পৃথিবীর বাহিনীর হাতে রাইফেল দেখতে পারো, গোটা পৃথিবীর বাহিনীর হাতে কামান দেখতে পারো, গোটা পৃথিবীর বাহিনীর হাতে এই রকমভাবে রিভলভার দেখতে পারো, গোটা পৃথিবীর বাহিনীর এই কালো কালো কাপড়গুলি, এই সমস্ত বাহিনীর পোশাকগুলি তোমাকে আশ্চর্য করে দিতে পারে, তোমাকে বিস্ময়াভিভূত করে দিতে পারে। তবু এইগুলি অপবিত্র, যেমনইভাবে এক পুকুর ভর্তি প্রস্রাব অপবিত্র, গোটা পৃথিবীর বাহিনী অপবিত্র। যদি সেটা কোরআন হাদিস দিয়ে তৈরি না হয়, এই বাহিনীগুলো নাবিহে আপনার চোখকে যেন অন্যদিকে নিয়ে যেতে না পারে, আপনি আশ্চর্যবোধ করবেন না, বরং ফাত্তাকুল্লাহ, আমাকে আপনি ভয় করুন। ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তুফলিহুন, যদি সফলতা পেতে চান, যদি সফল হতে চাই, তাহলে ভয় করতে হবে আল্লাহকে, পৃথিবীর কোনো বাহিনীদেরকে নয়। আল্লাহ পাক বলেছেন কামিং ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। ঘুমাচ্ছেন কেন? বহু ক্ষুদ্র ক্ষুদ্র দল বহু বড় বড় দলের উপর বিজয়ী হয়েছে আল্লাহর অনুমতি ক্রমে। আল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ সাবিরিনদের সাথে আছেন। তাহলে আমরা যে বাহিনীগুলি পৃথিবীর বুকে তৈরি হয়েছে, এদেরকে ভয় করব নাকি সূরা মায়েদার 100 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহকে ভয় করব? সবাই বলেন আল্লাহকে ভয় করব। প্রিয় উপস্থিতি, অধিকাংশের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেন ওয়ামা আকসারুহুম বিল্লাহি ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর সূরা আনআমের 116 নম্বর আয়াতে বলেন ওয়া ইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি অধিকাংশের মত গ্রহণ করতে চান হে নবী, তাহলে অধিকাংশের মত আপনাকে ইসলাম থেকে সরিয়ে দিবে। এই পৃথিবীতে কাফেরদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? তাহলে মত যদি কাফেরদের গ্রহণ করা লাগে, তাহলে বিশাল এক গোষ্ঠীর একটা মত দিব, এই মতের জাতায় আমরা বসে পড়ব। তার মানে বসে পড়লেই তো সে বিজয়ী, আমি বসে পড়লাম। তার মানে অধিকাংশের মত অল্প সংখ্যক মতের কি করবে? গলা টিপে ধরবে, একবারে দস্তাদস্তি করে দাবিয়ে দিবে, চাপিয়ে দিবে, দোষিয়ে দিবে। কথা তো তাই, কথা কোন ঠিক কিনা? অধিকাংশের মতের দিকে আমরা তাকাবো না। প্রিয় উপস্থিতি, অধিকাংশের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 40 নম্বর সূরা গাফিরের 57 নম্বর আয়াতে বলেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না। পৃথিবীর অধিকাংশ মানুষ জানে না। পৃথিবীর অধিকাংশ মানুষ হচ্ছে মূর্খ। পৃথিবীর অধিকাংশ মানুষ কি? মূর্খ। তাইলে মূর্খের বিষয়গুলি আল্লাহর কাছে পছন্দনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশের ব্যাপারে বলেন 40 নম্বর সূরা গাফিরের 59 নম্বর আয়াতে বলেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, অধিকাংশ মানুষ বিশ্বাসী না। আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশের ব্যাপারে বলেন 40 নম্বর সূরা গাফিরের 61 নম্বর আয়াতে বলেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। অধিকাংশ লোক বিড়ি টানে নাকি অধিকাংশ লোক বিড়ি থেকে মুক্ত? আমরা তো খাওয়ার পরে আলহামদুলিল্লাহ কই, তাহলে অধিকাংশ মানুষ বিড়ি টানার পরে কি আলহামদুলিল্লাহ কয়?
এইটা দিয়েও বোঝা যায় ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, অধিকাংশ মানুষ শুকর করে না। তার মানে আল্লাহ পাক বলছে 57 নম্বর আয়াতে সূরা গাফিরের, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ জানে না। এরপরে 59 বলেছে, এরপরে 59 বলেছে ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, অধিকাংশ মানুষ ঈমান আনে না। এরপরে 61 বলেছে ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। প্রিয় উপস্থিতি, তাহলে বোঝা গেল অধিকাংশ মানুষ হচ্ছে মূর্খ, অধিকাংশ মানুষ হচ্ছে জাহিল, অধিকাংশ মানুষ হচ্ছে অকৃতজ্ঞ, অধিকাংশ মানুষ হচ্ছে কাফির। অধিকাংশের প্রতি চোখ দেওয়া যাবে না। অধিকাংশের প্রতি চোখ দিলে আপনাকে এক পুকুর ভর্তি প্রস্রাব দিব, পাশাপাশি 1 লিটার পানি দিব, খেয়ে থাকেন, আপনি প্রস্রাব খেয়ে থাকেন। যেহেতু অধিকাংশের প্রতি আপনার লোভ, আপনি এই প্রস্রাবে হাবুডুবু খান, গোসল করেন, থালা বাটি দৌত করেন, কম্বল দৌত করেন, এইটা করেন সেইটা করেন। ও এই ক্ষেত্রে এসে আপনি এটা নেবেন না, বিশুদ্ধটাই নেবেন। আর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কামার কুমার, বদমাইশ, দুশ্চরিত্র, লম্পট, খুনি, জিনাকারী, বেবিচারী, মদকুর, ঘুষখোর, সুদখোর, তারা মিললে একজনকে মেম্বার বানাচ্ছে, তারা মিললে একজনকে এমপি বানাচ্ছে, আর আমরা সবাই ওই এমপির গোলাম হয়ে গেলাম। আহারে মুসলমান, এ হাহারে মুসলিম জাতি, কবে বুঝবে এই কথা, কবে বুঝবে জুমুয়ার এই বায়ান? বুঝবে সেদিন যেদিন আকাশ ভেঙে পড়বে, বুঝবে সেদিন যেদিন সূর্য খসে পড়বে, বুঝবে সেদিন আকাশ জমিন যেদিন থাকবে না, বুঝবে সেদিন আদাত উপরে যেদিন সূর্য থাকবে, সেদিনের বুঝের কোনো মূল্যায়ন নাই। বহু চিল্লাচিল্লি করতেছি 10 মাস যাবত, অন্তত গ্রামনখালি মুক্ত হলেও যথেষ্ট ছিল। জানি না কে কোন দিক থেকে আমল করে নাকি করে না, তবে আমার দায়িত্ব আমি পালন করে যাচ্ছি। সম্মানিত মুসলিম কেরাম, তাহলে বোঝা গেল অধিকাংশ লোক, অধিকাংশের দিকে আমাদেরকে যাওয়া যাবে না, অল্প সংখ্যকের দিকেই আমাদের থাকতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশের দিকে আল্লাহ কখনো নজর দেন নাই। আমি তো বললাম বদরের মুসলিমদের সংখ্যা, উহুদের মুসলিমদের সংখ্যা, তাবুকের মুসলিমদের সংখ্যা, মুতার মুসলিমদের সংখ্যা, ইয়ামামার মুসলিমদের সংখ্যা, স্পেনের মুসলিমদের সংখ্যা। স্পেন তারিক বিন জিয়াদ, স্পেন যে জয় করেছিল, তারিক বিন জিয়াদ যে সমুদ্র পথে গিয়েছিল 6,000 সৈন্যদেরকে নিয়ে, যখন সাগর পাড়ি দিয়েছে, সাগর পাড়ি দেওয়ার পরে তারিক বিন জিয়াদ ওই সৈন্যদের সামনে জাহাজটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আর সামনের সৈন্য সংখ্যাদেরকে বলতেছে, ওকে আমার সাথীবৃন্দ, দেখো যে জাহাজ দিয়ে আমরা ওই কুল থেকে এই কুলে এসেছি, আমরা পুনরায় ওইখানে ফিরে যেতে পারবো না, কারণ জাহাজটা অলরেডি শেষ। যদি আমরা পিছনের দিকে ফিরে যাই তাহলে সাগরে ডুবে মরব, আর যদি আমরা লড়াই করে মরে যাই তাহলে আমরা শহীদ হব। দেখো তোমরা কি করবা। এর নাম মুসলমান। সুবহানাল্লাহ। যদি পিছনে যেতে চাও তাহলে ডুবে মরা, আর যদি সামনে যাও, যদি গাজী হও বেশ ভালো কথা, আর যদি মরে যাও তাহলে বীরত্বের সাথে আল্লাহর জমিনে আল্লাহর কালেমা উড়াবার ক্ষেত্রে মরেছ। এই মরা নয়, এটা হচ্ছে অমর। কথা কোন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, তাহলে এই অধিকাংশের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা, সূরা তাওবার 25 নম্বর আয়াতে বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআন ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। আল্লাহ বলেন সূরা তাওবার 25 নম্বর আয়াতে, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরা, আমি বহু ক্ষেত্রে, বহু জায়গায় আমি তোমাদেরকে সাহায্য করেছি। ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন, বিশেষ করে হুনাইনের দিন। হুনাইন একটা যুদ্ধ, হুনাইনের দিন আমি কি করেছি? সাহায্য করেছি। ইয আ'জাবাতকুম কাসরাতুকুম
হুনাইনের যুদ্ধ মুসলমানদের সংখ্যা বেশি ছিল। কাদের সংখ্যা বেশি ছিল? এই বেশি দেখে মুসলমানরা হৃদয়ে একটা আত্মগর্ব চলে এসেছে। আমরা তো অনেক যুদ্ধেই কম থাকি, এরপরও বিজয়ী হই। আজকে তো আমরা এমনি বেশি, এমনি আজকের বিজয় আর কাফেররা নিতে পারবে না। আজকের বিজয় আমাদের কপালেই বরাদ্দ। একটা মনে মনে একটা আত্ম অহমিকা বোধ কাজ করেছে। আল্লাহ পাক বলেছে আমারে ছেড়ে দিলে তোরা, তো ঘটনাক্রমে তারা এই যুদ্ধে আর জয়ী হতে পারে নাই। ইদ আজাবাতকুম কাসরাতুকুম ফালান তুগনি আনকুম শাইয়্যা, কোনো কিছুই তাদের উপকারে আসে নাই। ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রহুবাত, দুনিয়াটা অনেক বড় থাকার পরেও তাদের হৃদয়টা সংকুচিত হয়ে গিয়েছিল, তারা পালাতে বাধ্য হয়েছিল। মুসলমানরা ওই সংখ্যাধিক্যের কারণে অহমিকা বোধ কাজ করেছে, তারই ভিত্তিতে ওই দিন ময়দানে টিকতে পারে নাই, পালাতে হয়েছে। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, পৃষ্ঠ প্রদর্শন করেছিল। তাহলে বোঝা গেল যুদ্ধের ময়দানে অস্ত্র শস্ত্র আর মুসলিমদের আধিক্যতা আর সংখ্যাধিক্য এইগুলি যদি মনের ভিতরে অহংবোধ কাজ করে, ওই মাঠেও পরাজয় বরণ করা লাগতে। সূরা তাওবার 25 দিয়ে শিক্ষা। প্রিয় উপস্থিতি, তাহলে যুদ্ধক্ষেত্রেও অনেক সৈন্য বাহার দেখে লাভ করতে অহংকার করতে নেই। প্রিয় উপস্থিতি, আপনি খেয়াল করবেন টাইটানিক জাহাজের নির্মাতা যে টাইটানিক বানিয়ে বলেছিল আমার জাহাজ কোনোদিন ডুববে না, অবশেষে সেটা কি হয়েছে? ডুবেছে। বাংলার জমিনেও বলেছে অনেকেই পালাবো না, পালিয়েছে, অমুকের বাসায় উঠবো, বাসায় উঠে নাই। তাহলে কেমন কেমন যেন সব মিলে যাচ্ছে। অহংকার করতে নাই। অহংকার পতনের মূল। অহংকার মানুষকে দুনিয়াতে শেষ করে দেয়। প্রিয় উপস্থিতি, তাহলে বোঝা গেল অধিক সংখ্যা দিয়ে পৃথিবীতে অনেক সময় কিছু হয় না। অল্প সংখ্যকদের দিয়েই অনেক কিছু হয়। অল্প সংখ্যক হবে অরিজিনাল, অল্প সংখ্যক হবে পিওর, অল্প সংখ্যক হবে খাঁটি, একেবারে নিখুঁত, নিপুত, শৌখিন, পুত, পবিত্র, বিশুদ্ধ, অরিজিনাল, সলিড। এমন কিছু লোক দিয়ে আল্লাহর জমিনে দিনের পতাকাটা উড়াবে, যাদের সংখ্যা থাকবে অল্প, তবে তাদের সাথে থাকবে আল্লাহ, তাদের সাথে থাকবে আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য। আলোচনার বাকি অংশে সেগুলি আসবে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, অধিকাংশের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো গুরুত্ব দেন নাই। যেহেতু আমরা মুসলিম সেহেতু আমরা গুরুত্ব দিব না। যেহেতু রব্বের নির্দেশ মতো আমাদের জীবনটা পরিচালনা করা লাগবে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আনফালের 64 এবং 65 এই দুটি আয়াতে বলেন, এই মনির ভাই ঘুমান কেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহ নাবিকে ডাক দিয়ে বলতেছে, হে আমার নাবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নাবী, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট, ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং আপনার সাথে যে মুমিনগুলো আছে তাদের জন্য যথেষ্ট। সূরা আনফালের 64 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, যেহেতু আগের আয়াতে আল্লাহ রসুলের মনোবলকে শক্ত করেছে, রাসূলকে জানিয়ে দিয়েছে আপনার জন্য এবং আপনার সাথে লোকদের জন্য কে যথেষ্ট? ভাই খেয়াল করলাম, কে যথেষ্ট? এই পরের আয়াতে বলছে, যেহেতু আগের আয়াতে একটা মন মানসিকতা একটা স্থিরে নিয়ে গিয়েছে, এবার 65তে বলা হচ্ছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী আপনি আপনার সাথী বৃন্দদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করুন, লড়াই সংগ্রামে অবতীর্ণ হওয়ার জন্য পারফেক্ট করুন, তৈরি করুন। ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, জবাই করার জন্য, মার্ডার করার জন্য কাফেরদেরকে, মুশরিকদেরকে, মুরতাদদেরকে, মুনাফিকদেরকে, আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধাবিঘ্ন সৃষ্টি করে তাদেরকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য আপনি আপনার সাথী বিন্দুদেরকে উদ্বুদ্ধ করুন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। এরপরে কি কথা বলছে? টু দ্য পয়েন্ট, সবার মনোযোগ কামনা করছি। ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিআতাইনি
যদি আপনার সাথীবৃন্দদের মধ্য থেকে 20 জন ধৈর্যশীল থাকে, কয়জন? সবাই বলেন কয়জন? 20 জন ধৈর্যশীল যদি থাকে, এগুলি ভূমি আতাইনি, তাহলে তারা 200 জনের উপরে বিজয়ী হবে। 200 জনের উপরে। যদি পারফেক্ট ধৈর্যশীলের সংখ্যা হয় 20 জন, বিজয়ী হবে একজনে কতজন? 10 জন। একজনে কতজন? সবাই বলেন কতজন? সূরা আনফালের 65। কেউ তো খাতা কলম আনেন নাই, তবে আমার কাছে ছোট্ট একটা আছে, কেউ ফটোকপি করে নিয়ে বাসায় মিলিয়ে দেখতে পারেন। একটু সাচ্চা মুসলিম হন, একটু পর্যবেক্ষণকারী মুসলিম হন, একটু বিচক্ষণ মুসলিম হন, আর বসে থাকবেন না। দেশ কিন্তু স্বাধীন হয় নাই। সামনের দিনগুলোতে ভারতের সাথে আমাদেরকে বোঝাপড়া করতে হবে, তাই আর সুযোগ নাই। একটু সচেতন মুসলিম হন। প্রিয় উপস্থিতি, ইয়াকুম মিনকুম মিশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইনি, যদি তোমাদের মধ্যে ধৈর্যশীল হয় 20 জন, জয়ী হবে 200 জনের উপর। কয়শো জনের? একজনে কয়জন? এই পয়েন্ট থেকে আপনি রূপগঞ্জ ইউনিয়নে যদি 20 জন ধৈর্যশীল মুমিন থাকে, 20 জন ধৈর্যশীল মুমিন থাকে, সাচ্চা, খাঁটি, নির্ভেজাল, গণতন্ত্রের সাথে, সমাজতন্ত্রের সাথে, একনায়কতন্ত্রের সাথে, ধর্মনিরপেক্ষ মতবাদের সাথে, জাতীয়তাবাদের সাথে কোনো বাদ, মতবাদ, তন্ত্র মন্ত্র, যন্ত্র তন্ত্র কিছুর সাথে জড়িত না, এমন 20 জন মুসলিম যদি রূপগঞ্জের মাটিতে দাঁড়িয়ে যেতে পারে, রূপগঞ্জের এরকম 200 মুরতাদ, রূপগঞ্জের 200 মুশরিক, রূপগঞ্জের 200 কাফেরের উপরে বিজয়ী হবে। কার কথা? তাহলে যদি রূপগঞ্জে এমন হয়, দাউদকান্দিতে যদি এরকম 20 জন হয়, আমাদের ইউনিয়নে যদি এরকম 20 জন হয়, বাংলার জমিনে প্রতিটি ইউনিয়নে যদি এইরকম 20 জন ধৈর্যশীল হয়ে দাঁড়িয়ে যেতে পারে, একদিন প্রত্যেকটা গ্রাম থেকে ডাকামুখী হলে বাংলার রাজধানীতে যত মুরতাদ আর কাফের আর মুশরিক আর ইহুদিদের চেলা চামুন্ডা বাস্তবায়নের জন্য, এজেন্ডা বাস্তবায়নের জন্য যারা রাজধানীতে বসে আরাম করছে, এই 20 জনের মতো সমস্ত গ্রাম থেকে গিয়ে ঘেরাও করলে তারাও জায়গায় দুরিশ্বাত হতে বাধ্য হবে। তবে 20 জন ধৈর্যশীল হওয়া লাগবে, ডাকামুখী হতে হবে, সংগ্রামমুখী হতে হবে, কালেমার পতাকা উড়াবার লক্ষ্যে মানসিকতা শতভাগ থাকা লাগবে। এই আয়াতেই বলেছে ওয়াইয়াকুম মিনকুম মিশরুনা সাবিরুনা ইয়াকুম মিনকুম মিশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইনি ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযিনা কাফারু বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন। যদি এই রকম ধৈর্যশীল 100 হয়, তাহলে তারা জয়ী হবে 1000-এর উপরে। কয় হাজারের উপরে? যদি সারা রূপগঞ্জে 100 ধৈর্যশীল হতে পারে, সারা রূপগঞ্জের 1000-এর উপরে জয়ী হবে। কার কথা? কারণ আল্লাহ তো এক পুকুরবর্তী প্রস্রাব চায় না, তিনি চায় এক শিশি আতর। তিনি তো কোয়ান্টিটি চায় না, তিনি তো চায় কোয়ালিটি। তিনি তো ভেজাল চায় না, তিনি চায় নির্ভেজাল। তিনি তো অখাঁটি চায় না, তিনি চায় খাঁটি। এই খাঁটি বান্দাদের হাতে এই পৃথিবীর নেতৃত্ব আল্লাহ দিতে চান। এমন হওয়া লাগবে যারা পৃথিবীটা ধরে রাখতে পারবে, যারা পৃথিবীর পরাশক্তির সাথে যুগে যুগে, ক্ষণে ক্ষণে, মাসে মাসে, বছরে বছরে টক্কর দিয়ে টক্করের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে থাকতে পারবে, এমন কিছু লোককে আল্লাহ পৃথিবীর দায়িত্ব দিতে চায়। কতক্ষণ ঠিক কিনা? এই বেজাল মার্কা লোকের হাতে দায়িত্ব দিলে দায়িত্ব থাকবে কতক্ষণ? যে ঘুম থেকে 10টার দিকে উঠে, তার তো উঠা লাগবে ফজরেরও আগে। তাকে তো পুরো সমাজের দায়িত্ব তার কাঁধে। পুরো সমাজের নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, আবাল, বৃদ্ধা, বনিতা, মানুষের দুঃখ সুখ নানান কিছু, সব কিছু তার মাথায় কাজ করে। সে কি করে 10টার দিকে উঠে দাঁত ব্রাশ করে? এই মুসলমান দিয়ে আল্লাহর কি আসে যায়? এই মুসলমান দিয়ে আমার নবীর কি আসে যায়? এই মুসলমান কি কোরআন বাস্তবায়ন করতে পারবে নাকি? এই মুসলমান কি হাদিস বাস্তবায়ন করতে পারবে নাকি? হাদিস এবং কোরআন বাস্তবায়নের জন্য এক্সট্রা অর্ডিনারি ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে স্বাতন্ত্রধর্মী কিছু ব্যক্তি লাগবে। কতক্ষণ ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, তাহলে আমি আপনাদের সামনে পেশ করলাম 8 নম্বর সূরা, সূরা আনফালের 64 এবং 65। এরপরে সূরা আনফালের 60 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আ'ইদ্দু লাকুম মাসতাতা'তুম মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল খায়লি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখরিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম।
হে মুসলমান, হে নবী, হে নবীর সাথে লোকেরা, ওয়া আইদ্দু লাকুম মাস্তাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। হে মুসলমানরা, তোমরা যুদ্ধের জন্য শক্তি সঞ্চয় করে রাখো, তোমরা যুদ্ধের জন্য অশ্ব বাহিনী তৈরি করে রাখো, ঘোড়া তৈরি করে রাখো। আজকে তো আর ঘোড়ার যুদ্ধ হয় না, আজকে সাজুয়া যান নিয়ে বের হয়, আজকে তো যুদ্ধ বিমান নিয়ে বের হয়, আজকে তো সেনাবাহিনীর আলাদা গাড়ি থাকে, আজকে তো আর্মিদের আলাদা গাড়ি থাকে, আজকে তো অত্যাধুনিক গাড়ির ভিতর দিয়ে যুদ্ধের সরঞ্জামাদি নিয়ে, টিয়ার সেল নিয়ে, কাঁদানি গ্যাস নিয়ে, কামান নিয়ে, রাইফেল নিয়ে তারা হাজির হয়। আল্লাহ রাব্বুল আলামিন আনফালের 60 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া আইদ্দু লাকুম মাস্তাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি আদুওয়াকুম। হে মুসলমান, তোমরা শক্তি সঞ্চয় করে রাখো, যানবাহন তৈরি করে রাখো, তোমরা এরকম ভাবে যুদ্ধের সরঞ্জামাদি তৈরি করে রাখো। শক্তি বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি। জেনে রাখো, শক্তি হচ্ছে নিক্ষেপ করা, শক্তি হচ্ছে নিক্ষেপ করা, শক্তি হচ্ছে নিক্ষেপ করা। নবীজি বলেন নাই তীর নিক্ষেপ করা, নবীজি বলেন নাই বল্লম নিক্ষেপ করা, নবীজি বলেন নাই এইরকম ভাবে নিক্ষেপ করা। কারণ কিয়ামত পর্যন্ত আধুনিক পর্যায়ে নিক্ষেপের অনেক বিষয় আসতে পারে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হতে পারে, দূরপাল্লাতে বড় ধরনের কিছু নিক্ষেপ আসতে পারে, বুম নিক্ষেপ আসতে পারে, কত কিছু নিক্ষেপ আসতে পারে। দেখেন ফিলিস্তিনে ওই হামাসের দিকে, ওই যে দিকে তারা উপর থেকে নিক্ষেপ করে, রকেট নিক্ষেপ করে, বুম নিক্ষেপ করে, কত কিছু নিক্ষেপ করে, মুসলমানদের ভূমিগুলি ধূলিসাৎ করে দেওয়ার জন্য তারা নিক্ষেপ শিখেছে। রব্বুল আলামিন সূরা আনফালের 60 নম্বর আয়াত দিয়ে পৃথিবীর মুসলমানদেরকে বলে দিতে চাচ্ছে যে, ওয়া আইদ্দু লাকুম, তোমরাও নিক্ষেপ করার বিষয়গুলি শিখে রাখো। এইগুলি বললে হয় যে হুজুর আপনি জঙ্গি, এই বেটা তুই কোরআন পড়িস নাই, এই বেটা তুই হাদিস পড়িস নাই, এই বেটা তুই বংশের সূত্রে মুসলিম, তুই কতদিন কোরআনের পাতা পড়েছিস, তুই কতদিন হাদিসের পাতা পড়েছিস, না জেনে না বুঝে কোরআনের পাতায় চোখ না রেখে, হাদিসের পাতায় চোখ না রেখে এইরকম মিথ্যা কোরআনের উপর কিভাবে আনতে পারিস, এইভাবে মিথ্যা হাদিসের উপর কিভাবে আনতে পারিস? এই দুনিয়াতে তোর জবাবদিহিতা না হলেও পরপারে তোর জবাবদিহিতা হবেই হবে। কতক্ষণ ঠিক কিনা? গোটা পৃথিবী দখলে নিয়েছে অস্ত্র শক্তি দিয়ে তারা, আর আমরা মিম্বারে দাঁড়িয়ে একটা আওয়াজ দিতে পারি না। গরু খাওয়া মুসলমান, গরু খাওয়া মুসলমান, খেতে লাগে আধা ঘন্টা, দাঁত খিলাল করতে লাগে আরো 4 ঘন্টা, তোমার দিন শেষ। আর তারা নাসাতে গবেষণা করে পৃথিবী দখলে নিচ্ছে। মুসলমান বুঝতে হবে বিষয়গুলি। সম্মানিত মুসলিম কেরাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওদিকের দিকে তাকান না, অল্পের দিকে তাকান। অল্পের লোকগুলি কেমন হবে, এই অল্প সংখ্যক লোকগুলি কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 58 নম্বর সূরা সূরা মুজাদালার 21 নম্বর আয়াতে বলেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। আল্লাহ বলেন কাতাবাল্লাহু, আল্লাহ লিখে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, লা আগলিবান্না, অবশ্যই বিজয়ী হব, আনা ওয়া রুসুলি, আমি এবং আমার রসুলই বিজয়ী হবে। মানুষ যদি মন্দ ধারণা করে, এই জন্য আয়াতের শেষে বলে দিয়েছে ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ, নিশ্চয় আল্লাহ তাআলা কাওয়িয়্যুন, শক্তিশালী, আজিজ, পরাক্রমশালী। তার মানে শক্তি তো আমারই কাছে, ক্ষমতাশালী তো আমার, আর এই ক্ষমতার দাপট দিয়ে তো বিজয়ের চিন্তা করা হয়। এই জন্য আল্লাহ পাক আয়াত বলেছে একদিকে, সাথে আবার ক্ষমতা লাগিয়ে দিয়েছে। দলিল 58 নম্বর সূরা সূরা মুজাদালার 21 নম্বর আয়াত, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। এই অল্প সংখ্যক লোকগুলি কেমন হবে? 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون। আল্লাহ পাক বলেন
যে অল্প সংখ্যক লোক পৃথিবীর নেতৃত্ব, দায়িত্ব, কর্তৃত্ব এইগুলি হাতে নিবে, এই ব্যক্তিগুলি কেমন হবে দুনিয়ার সামনে? আল্লাহ পাক বলে দিচ্ছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, যারা আল্লাহর উপর ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং কিয়ামত দিবসের উপর ঈমান আনে, তাদেরকে আপনি ইউয়াদুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রসুলের বিরোধিতাকারী হিসেবে পাবেন না। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম, যদিও এই বিরোধিতাকারী তাদের পিতারা হয়, আবা আগুম তাদের পিতাগণ হয়, আও আবনা আগুম তাদের সন্তানগণ হয়, আও ইখওয়ান আগুম তাদের ভাইগণ হয়, আও আশিরতাকুম তাদের সগোত্রীয় বংশের লোক হয়। যেমন একই বংশের লোক ইসলাম মানে আর তারা বিরোধিতা করে, বাবা বিরোধিতা করে, ভাই বিরোধিতা করে, সন্তান বিরোধিতা করে, তাদের ব্যাপারে এই লোকগুলি কেমন হবে? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আল্লাহর নিজের পক্ষ থেকে এই সকল ব্যক্তিগণের হৃদয়ে আল্লাহ ঈমান একেবারে সিল মাইরা দিছে। সুবহানাল্লাহ। আমার বাবা বিরোধী, তার সাথে বোঝাপড়া আছে, আমার ভাই বিরোধী, তার সাথে বোঝাপড়া আছে, আমার আপন সন্তান বিরোধী, তার সাথে বোঝাপড়া আছে, আমার একই বংশের লোক, তার সাথে বোঝাপড়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ব্যক্তির ব্যাপারে বলেছেন, ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তাদেরকে আমি এমন জান্নাত দিব যেই জান্নাতের নিচে দুধের নদী, মধুর নদী, মদের নদী, পানির নদী। এই মদ বলতে দুনিয়ার মদ নয়, আল্লাহ এক্সট্রা অর্ডিনারি পদ্ধতিতে তৈরি করবেন দুধের নদী, মধুর নদী, মদের নদী, পানির নদী। ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। পরে যেই কথাগুলি আল্লাহ বলছেন, উলাইকা হিজবুল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর লোক। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, জেনে রাখো পৃথিবীর কুফফার গোষ্ঠী, জেনে রাখো পৃথিবীর মুরতাদ গোষ্ঠী, জেনে রাখো পৃথিবীর জালিম গোষ্ঠী, জেনে রাখো পৃথিবীর স্বৈরাচার গোষ্ঠী, যারা আমার লোক, যারা আমার লোক, যারা আমার লোক, যাদের হৃদয়ে আমি ঈমান সিল মেরে দিয়েছি, যাদের ঈমান আমি বদ্ধমূল করে দিয়েছি, যাদের ঈমান আমি ঈমানের প্রতি মধুরতা দিয়েছি, তারাই পৃথিবীতে বিজয়ী হবে। টুডে অর টুমরু, আজ কিংবা কাল, কাল কিংবা পরশু বিজয়ী হবেই হবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, তাহলে এই লোকগুলি জিরো টলারেন্সে থাকবে। অল্প সংখ্যক লোকগুলি ভাই বিরোধিতা করলে তার বিরুদ্ধে নামতে হবে। এই আয়াতটা তখন নাজিল হয়েছে, এই আয়াতটা বদর যুদ্ধ কেন্দ্রিক নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন নাজিল করলো, বদর যুদ্ধে আবু উবাইদা বিন জাররা বদর যুদ্ধে তার পিতাকে হত্যা করেছে আপন হাতে। আবু উবাইদা বিন জাররা তিনি তার পিতাকে নিজ হাতে হত্যা করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান বদর যুদ্ধে প্রায় হত্যা করেই ফেলেছিলেন। বাবা তার সন্তানকে প্রায় হত্যা করেই ফেলেছিলেন। এই যুদ্ধে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন ভাই উবাইদ বিন উমাইরকে হত্যা করেন। ভাই ভাইকে হত্যা করেন, সন্তান তার পিতাকে হত্যা করেন। ঈমান কোন পয়েন্টে গেলে একই গোষ্ঠী থেকে লোক এসেছে, একই পরিবার থেকে লোক এসেছে, তারপরে মুখোমুখি সংগ্রামে কোনো আপোষ করে নাই, আপোষহীন চিত্তে ডাইরেক্ট আল্লাহর বিধান কায়েমের জন্য লড়ালড়ি করেছে। এই শ্রেণীর লোক যদি পৃথিবীতে তৈরি হয়, তারাই আবার পৃথিবীর নেতৃত্ব হাতে নেবে। বাবার প্রতি ভালোবাসা দেখিয়ে আপনি তো সর্বনাশ করে দিবেন। বাবা যদি ইসলামে থাকে হাজার সালাম, ইসলামে যদি না থাকে কতল, ইসলামে যদি না থাকে সাধারণ না, মানে যুদ্ধক্ষেত্রে, অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা প্রয়োগ যে করবে সে। এই বক্তব্য শুনে যদি বাড়িতে গিয়ে জবাই শুরু করে দেন, তো হয়েছে কাম না, বুঝতে হবে ভালো করে। প্রিয় উপস্থিতি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বদর যুদ্ধে তার এক আত্মীয়কে হত্যা করেছেন।
হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের আত্মীয়র মধ্য থেকে উতবা, সাইবা এবং ওলীদ বিন উতবাকে হত্যা করেছেন। এই আয়াত তখন নাজিল হয়েছে যারা ঈমানের ক্ষেত্রে জিরো টলারেন্সে ছিল। দলিল আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা, সূরা তাওবার 23 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম আও ইখওয়ানাকুম আউলিয়া। হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু গ্রহণ করিও না আবাআকুম তোমাদের পিতাদেরকে, ওয়া ইখওয়ানাকুম তোমাদের ভাইদেরকে, আউলিয়া বন্ধুরূপে গ্রহণ করিও না। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যখন ঈমানের উপর তাদের কুফর বেশি, অর্থাৎ ঈমানের উপর কুফরকে প্রাধান্য দিয়েছে তোমার বাবা, ঈমানের উপর কুফরকে প্রাধান্য দিয়েছে তোমার ভাই, এমন ভাই আর বাবাকে বন্ধুরূপে গ্রহণ করিও না। এরপর আল্লাহ বলেন, ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যে ব্যক্তি এই কথা বলার পরেও বাবাকে আগলিয়ে ধরবে, ভাইকে আগলিয়ে ধরবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হচ্ছে জালিম। তারা কি? আল্লাহ না করার পরে ধরছি, এই জন্যই জালিম। নট অনলি দ্যাট, শুধু তাই নয়, 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। খেয়াল করুন, পূর্ণ মনোযোগ। রব্বুল আলামিন বলেন, কুল, নবী আপনি বলুন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাবাগণ, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, যদি তোমাদের সন্তানগণ, ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের ভাইগণ, ওয়া আজওয়াজুকুম, যদি তোমাদের স্ত্রীগণ, ওয়া আশিরতুকুম, যদি তোমাদের বংশের লোকগণ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, যদি তোমাদের ওই সম্পদ যেটা তোমরা অর্জন করেছ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যদি তোমাদের ওই ব্যবসা যেটা মন্দা হওয়ার আশঙ্কা করো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর তোমাদের বসত বিটা অর্থাৎ বাসস্থানের বাড়ি। কয়টা জিনিস? পিতা, সন্তান, ভাই, স্ত্রী, বংশের লোক, 3টা, 5টা হলো। এরপরে বলা হচ্ছে ওই সম্পদ যেটা তোমরা অর্জন করেছ, 6টা, ওই ব্যবসা যেটা মন্দ হওয়ার আশঙ্কা করো, 7টা, এবং ওই বাসস্থান যেটা টাইলস দিয়ে, মুজাহিদ পাথর দিয়ে, মার্বেল পাথর দিয়ে 10 তলা বিল্ডিং পূর্বাচলের 1 নম্বর সেক্টরে তৈরি করেছ রাস্তার সাথে, এমন চাকচিক্যময় বাড়ি। 8টা জিনিস। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু, যদি তোমরা এই 8টা জিনিসকে, আল্লাহ, রসুল, জিহাদ, বলেন আল্লাহ, বলেন আল্লাহ, রসুল, জিহাদ, এই 3 জিনিসের চাইতে যদি এই 8টা জিনিস প্রিয় হয়, তাহলে কি করতে হবে? ফাতারাব্বাসু, অপেক্ষায় থাকো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর গজব আসার অপেক্ষায় থাকো, আল্লাহর ফায়সালা আসার অপেক্ষায় থাকো। এই জিনিসগুলির কারণেই সমাজে প্রতিবাদ হচ্ছে না, এই জিনিসগুলির কারণেই মুখ খুলতে পারতেছে না, ব্যবসা নষ্ট হবে এই জন্য চুপ থাকে, বাড়ি ঘরে হামলা চালাবে এই জন্য চুপ থাকে, নিজের বউ নিয়ে যাবে এই জন্য চুপ থাকে, নিজের সম্পদ নিয়ে যাবে এই জন্য চুপ থাকে। এই 8টা জিনিসের কারণে এই পৃথিবীতে সত্য প্রতিষ্ঠিত হচ্ছে না। তাই যখন এই 8টা জিনিস নিয়ে যখন পড়ে রইলে, তাহলে গজবের জন্য অপেক্ষা কর। কথা কোন ঠিক কিনা? নট অনলি দ্যাট, প্রিয় উপস্থিতি, তাহলে এই জিনিসগুলির মায়া ছেড়ে যখন আমরা ময়দানে অবতীর্ণ হতে পারবো, ওই লোকগুলির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ,
ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে, আর তাদের সাথে ছিল আল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ তাদের সাথে ছিল। সম্মানিত উপস্থিতি, ভারতের নরেন্দ্র মোদীকে বলে দিতে চাই, তোমরা কুরবানি ঈদের দিন মুসলমানদের গায়ে আগুন লাগিয়ে গলায় ছুরি চালিয়ে যুগ যুগ ধরে হত্যাযজ্ঞ চালাচ্ছ। ভারতের গুজরাটে হত্যাযজ্ঞ চালাচ্ছে, ভারতের কাশ্মীরে হত্যাযজ্ঞ চালাচ্ছে, ভারতের আমাদের প্রাণপ্রিয় বাবরি মসজিদ ভেঙ্গে ওইখানে তারা রাম মন্দির স্থাপন করেছে। ভারতের নির্দেশে আমার বাংলাদেশের মানুষের উপর গুলি চালানো হয়েছে, ভারতের নির্দেশে শেখ মুজিবের নামে মূর্তি স্থাপন করা হয়েছে, ভারতের রর নির্দেশে বাংলাদেশে হত্যাকাণ্ড হয়েছে, ভারতের অধিকাংশ লোক প্রায় 26 লক্ষ লোককে আমার দেশের বিভিন্ন চাকরিতে যোগদান করা হয়েছে। এই সমস্ত শোষণ, এই সমস্ত জুলুমের কারণেই এই বিষয়টি ঘটিয়েছে। ভারতের ওই নরেন্দ্র মোদী অহংকারী স্ফীত হয়ে গিয়েছে, ভারতের ওই নরেন্দ্র মোদী রক্ত খেকু, ওই ভারতের এই নরেন্দ্র মোদী রক্ত পিপাসু, ভারতের এই নরেন্দ্র মোদী জনগণের জীবন নিয়ে, বিশেষ করে মুসলিম উম্মার জীবন নিয়ে ছিনিমেনে খেলা শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতগুলির ভিত্তিতে বলতে চাই, এই হাদিসের ভিত্তিতে বলতে চাই, পবিত্র কুরআনুল কারীম হাতে নিয়ে বলতে চাই, নবীজির সকল হাদিসকে সামনে রেখে বলতে চাই, শুনে রাখো হে নরেন্দ্র মোদী, এই কুতুব মিনার আমাদের, এই তাজমহল আমাদের, এই খাসমহল আমাদের, এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড আমাদের, এই ভারতের এই কুতুব মিনার আমাদের, এই বাবরি মসজিদ আমাদের। এই ভারত সম্রাট শাহজাহান শাসন করেছে, এই ভারত ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি শাসন করেছে।